হাই গাইস, ব্যাক টু ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের দোয়া এবং আশীর্বাদে। আমি আজকে যেতে চলেছি মিশনে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। তাই মা, ভাবি, দিদি সবাই আমাকে ছাড়তে এসেছিল। তো আমি টোটোতে করে চলে যাচ্ছি, কারণ আমাদের দেরি হয়ে যাবে, অনেক সময় লাগবে, 5 ঘন্টা তো প্রায় লাগবেই। অনেক দিন থাকলাম বাড়িতে, প্রায় 6 দিন থাকলাম। 7 দিনের দিনকার আমি চলে যাচ্ছি মিশনে, কারণ ওখান থেকে আমাকে বারবার কল করা হচ্ছে যে এখানে তাড়াতাড়ি চলে আসার জন্য, কারণ রমজান মাসের ছুটি পড়ে যাবে। তাই আমাকে তাড়াতাড়ি ডেকে পাঠালো যে চলে আসতেই হবে এখন, নাহলে আমি আরও হয়তো 2 দিন থাকতাম। যেহেতু আমার ছেলে আমাকে ছাড়তে চাইছে না, কি করব এখন? কাজ তো করতে হবে, কিছু করার নেই। তাই ছেলেকে বুঝিয়ে ভুলিয়ে রেখে দিয়ে এলাম। ছেলে কান্নাই করছিল। আমি আবার 20-25 দিন পর চলে যাব বাড়িতে, তাই ওকে আমি ভালো করে বুঝিয়ে দিয়ে এলাম, কারণ ও একদম বাচ্চা তো, কান্না করতে লেগে যায়, আমাকে ছাড়তে চায় না। কি করব, পরিস্থিতি আমার এমনই যে আমাকে আসতেই হবে, আমাকে কাজ করতেই হবে, না করলে হবে না। তাই চলে যেতে হচ্ছে আমাকে। আর ও যেহেতু পড়াশোনা করছে আমার ছেলেটা, তাই বললাম যে পড়াশোনা কর, এখন পরে নিয়ে গিয়ে তোকে ঘুরিয়ে নিয়ে আসবো। কারণ পড়াশোনা তো আর কামাই করা যাবে না, কারণ ওদের এপ্রিল মাসে আবার পরীক্ষা চালু হয়ে যাবে। মিশনেও এপ্রিল মাসে পরীক্ষা চালু হয়ে যাবে। আর আমাদের রোজার জন্য আমাদেরকে 15 দিন ছুটি দিয়ে দেবে, ওই 20টা রোজা হয়ে গেলে। ঈদ আর রোজা মিলে আমাদের 15 দিন মতো ছুটি দিয়ে দেবে। তো তখন এসে বেশি দিন থাকতে পারবো, তাই আমি ছেলেকে বোঝালাম। আর কি, যাই হোক, কথা বলতে বলতে মেসোদার বাস স্ট্যান্ডে আমরা চলে এলাম। এসেই আমাকে ওই স্টেশনের দিকে যেতে হচ্ছে, কিছুটা হাঁটতে হবে, কারণ অনেকটা উঁচুতে আমাদের অনেকটা একটু দূরের দিকে নামিয়ে দিয়েছে, তাই আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তারপর টিকিট কাটতে হবে। তো আমি টিকিট কেটে নিয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো যে স্টেশনটা কেমন, তোমরা কে কে এসছো কি না তা তো আমি জানি না। তো যদি না এসে থাকো তো এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গা। তো ট্রেনে করে বসে আবার অনেক সময় লাগবে যেতে, প্রায় 45 মিনিট তো লেগেই যাবে। আর এদিকে রোদও হয়েছে প্রচুর, ভালো লাগছে না। আর আমি বাসে চড়লেই আমার খুব অসুবিধা লাগে। তো বাস থেকে নামার পর যদিও শান্তি লাগছে, কিন্তু আবার ট্রেনে উঠতে হবে, এটাও একটা ঝামেলা আছে। আর ঘুমও এত পাচ্ছে কি বলবো, অনেক ভোর থেকে উঠেছি। ভোর থেকে উঠে ছেলেকে একটু পড়ালাম, তারপর অনেক কথা বলে ওকে আমি বুঝালাম, তারপর রেডি হয়ে বেরিয়ে এলাম। তো এইটা হচ্ছে মেসোদা স্টেশন। ট্রেন আসতে এখন অনেক বাকি আছে, তাই বসে আছি। তো বসে বসে সব কিছু দেখছি, ভাবলাম যে একটু ভিডিওটাও করে নিই। কতটা ভালো লাগছে তোমাদেরকেও তো দেখাতে হবে, তোমরাও দেখো যে কতটা ভালো লাগছে। তো তারপর অনেক সময় বসার পর ট্রেন আসার তো সময় হয়ে গেল। তো ট্রেন এলেই আমি উঠে যাব, আমি আর আমার দাদার মেয়ে দুজনে উঠে চলে যাব। চলো, দেখা হচ্ছে একদম মাদপুর স্টেশনে। তো চলে এলাম বলতে বলতে মাদপুর স্টেশনে। ওখানেও ব্রিজ ভেঙে আমাদেরকে নামতে হবে এবার সেই সাইডে গিয়ে। তারপরে আমরা টোটো ধরে যাব মিশনের উদ্দেশ্যে। তো এই ব্রিজটার উপর উঠেছি, উঠে আমাদেরকে ওই সাইডে, ডান সাইডে নেমে যেতে হবে। নেমে যাওয়ার পর টোটোতে প্রায় আমাদের 20 মিনিট সময় লেগে যাবে। আর আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, কারণ কোথাও যেতে আসতে হলে আমার খুব খারাপ লাগে, শরীরটা খুব খারাপ হয়ে যায়, তাই আমি বেশি কোথাও যাই না। তো বাড়ি গেছিলাম, তো এখানে তো আসতেই হবে, আর এখানে এলে বাড়ি তো যেতেই হবে। স্টেশন থেকে বেরিয়ে এসে একটা টোটো ধরে নিলাম, এবং একটু সময় লাগবে, কারণ আমরা দুজন আছি, আরও একজন এলে তবে টোটোটা যাবে ওই মিশনের দিকে, না হলে আমাদের আবার বেশি ভাড়া নিয়ে নেবে দুজনের জন্য। তাই 3জন হতেই আমরা রওনা দিয়েছি মিশনের উদ্দেশ্যে। তো এই রাস্তাগুলো পার হয়ে যেতে হয়, এই রাস্তাগুলোও আমার খুব ভালো লাগে, কারণ আমার সবুজ গাছপালা এইসব দেখতে আমার খুব ভালো লাগে। এখন টাইম হয়ে গেল 12টা 10-15। তো ওখানে পৌঁছতে 12:30 বেজে যাবে। আমার খুব ভালো লাগে। তো আর কিছু সময়ের মধ্যেই আমরা মিশনে পৌঁছে যাব। দেখছো বন্ধুরা কেমন টোটোটা স্পিডে যাচ্ছে এখন। তো তোমরা দেখতে থাকো, পৌঁছে গিয়ে দেখা হচ্ছে। আর এখন আমরা পৌঁছে গেলাম মিশনে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।